বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাতে হারেনি আর্জেন্টিনা। রাজনীতির ফাঁদে পড়ে ছেড়ে দিতে হয়েছে ওদের সেই ফাইনালকে। একে একে মিলে যাচ্ছে সব হিসাব নিকাশ। বিশ্ব গণমাধ্যমের দাবি, প্লেয়ারদের বাঁচাতে আর সমালোচকদের মুখ বন্ধ করে দিতে অভিনব এক উপায় অবলম্বন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রদর্শক টুর্নামেন্টের শুরু থেকেই বলা হচ্ছিল আর্জেন্টিনা নাকি ফিফার বিশেষ সুবিধা পেয়ে এগোচ্ছে। এই সমালোচনা এখন আর পুরনো কিছুই নয়। তবে ড্রেসিং রুমে লিওনেল মেসির সেই কথোপকথনের ভাইরাল ভিডিও পুরো পৃথিবীতে আর এমন কেউ নেই যে দেখার বাকি আছে। কিন্তু দেশে ফিরে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি সাংবাদিকদের প্রশ্নে জানালেন, আপনারা কোন ভিডিওর কথা বলছেন তা আসলেই আমার জানা নেই। আমি সোশ্যাল মিডিয়া খুব একটা ব্যবহার করি না। গোটা বিশ্বের কাছে যে চাঞ্চল্যকর তৈরি করা ভিডিও ভাইরাল, সেখানে একজন দলের প্রধান কোচ নাকি সে বিষয়ে কিছুই জানেন না। তবে যাই হোক, স্ক্যালোনির এই মন্তব্যটা বাদ দিলেও বেশ কয়েকটা জায়গায় হিসাবটা এখনও মিলছে না। যেখানে ফুটবল বিশ্বকাপের ফাইনালের মতো একটা ম্যাচ, আর সে ম্যাচে গ্যালারিতে নেই ওদের এএফএ সভাপতি লিওনেল মেসির গোটা পরিবার, কিংবা আর্জেন্টিন প্রেসিডেন্ট কি ফাইনাল ম্যাচটার থেকে সেদিন অনেক বেশি ব্যস্ত ছিলেন অন্য কোনো কাজে। এইসব পরিস্থিতি তো রহস্যের মাত্রাটা বাড়িয়ে দেয়। তবে সেই সাথে আরও রহস্যটা তীব্র আকার ধারণ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এএফবি যে 300 মিলিয়ন মার্কিন ডলারের এক বেশ শোরগোল ফেলিয়ে তদন্ত চালিয়েছিল। তবে কি আর সেই তদন্তের প্রয়োজন নেই ফাইনালে আলবিসেলেস তারা হেরে গেছে বলে? অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে যে রাজনৈতিক পতাকা হাতে নিয়ে থাকা আর্জেন্টাইন প্লেয়ারদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফার কমিটি, সেটাও কি এখন আর দরকার হয় না আর্জেন্টাইনদের ফাইনালে পরাজয়টা বরণ করে নেওয়ায়? এছাড়াও যে লাউতারো মার্টিনেজ সেমিফাইনালে গোল করে দলকে ফাইনালের মহরণে তুলে আনলো, আর ফাইনাল ম্যাচে সেই লাউতারো মার্টিনেজের মাঠে নামাটাই পুরোপুরি বাতিল বলে ঘোষণা করে রাখলো কোচ লিওনেল স্ক্যালোনি। যেখানে দিন শেষে এই সবকিছুর রহস্য ধরে কি আপনার মনে দাগ কাটে না যে আসলেই ফাইনাল ম্যাচটার আগে কিছু একটা হয়েছে এই আর্জেন্টাইনদের সাথে? নয়তো এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো দিপলদের সেই রহস্য ঘেরা পোস্টটা দেওয়ারও তো কোনো মানেই ছিল না। এছাড়াও বিষয়টি আরও একটু পরিষ্কার করে বলতে গেলে বলা যায় যে লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ানো রোমেরো ফাটা মাথা নিয়েও লড়াই চালিয়ে যায়। সেই তারা মাঠ ছেড়েছে, সেটিও ফাইনালের মতো এক মঞ্চ থেকে, এবং একেবারেই ছোট্ট সব ইনজুরি নিয়ে। আর সব মিলিয়ে এই সবকিছু নিয়েই এখন বেশ সমালোচনা চলছে বিশ্ব মিডিয়ায়। কয়েকটি গণমাধ্যমের দাবি যে রাজনৈতিক পতাকা হাতে নিয়ে মাঠে দাঁড়িয়েছিল আর্জেন্টাইন প্লেয়াররা, তাদের শাস্তিটা ফিফা দিত কমপক্ষে ফুটবল থেকে 10 বছরের নিষিদ্ধ। এবং ওই যে টুর্নামেন্টের শুরু থেকেই বলা হয়েছিল আর্জেন্টাইনরা ফিফার বিশেষ সুবিধা পেয়ে এগোচ্ছে, দিন শেষে সেই সব সমালোচনা আর প্লেয়ারদের শাস্তির হাত থেকে বাঁচাতে ফাইনালটা ছেড়ে দিতে হয়েছে আর্জেন্টাইনদের। দর্শক, বিশ্ব মিডিয়ার এমন সব তত্ত্ব আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।